একটা কাপড়ের আঁচলটা আজকে ড্রয়িং করছি। একদম সাদা রঙের কেরালা কটন শাড়ি, তার মধ্যে একটা গোল্ডেন বর্ডার আছে। সেই বর্ডার বরাবর আমি খুব কালারফুল একটা পাড় ড্র করেছি। সেটা পুরোটাই কিছু পাখি আর গাছের মোটিভ দিয়ে সাজানো, এবং সেখানে আমি যেসব রঙগুলো ব্যবহার করেছি ভীষণ কালারফুল কিছু রঙ, খুব ভাইব্রেন্ট কম্বিনেশনগুলো সেই রকম, লাল, নীল, কমলা, সবুজ সব রঙ এখানে আছে, হলুদ। সাদা শাড়ির মধ্যে বিভিন্ন রঙ যখন একসঙ্গে ব্যবহার করা হয় তখন সেটা দেখতে খুব সোবার লাগে আমার মনে হয় দূর থেকে। এখানে আঁচলটাতেও আমি ওই সব রঙগুলোই ব্যবহার করব। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি ছবিটাকে, তারপরে জাস্ট রঙ দিয়ে ভর্তি করার কাজ। তারপরে এই রঙগুলো যখন শুকিয়ে যাবে তখন কালো দিয়ে, সরু তুলি দিয়ে কিছু লাইন দিয়ে কাজ করব। ডিটেলিংয়ে কিছু কাজ থাকবে। এই স্টাইলটা নিশ্চয়ই অনেকে চেনে, এখন খুবই পরিচিত একটা স্টাইল এটা, গদ পেন্টিং। এটা আমি পেন্টিংয়ের প্রথমে অ্যাপ্লাই করেছি, মানে কোনো একটা জিনিস নতুন দেখলে সেটা তো প্রথমে নিজেকে শিখতেও হয়। প্রথমে পেন্টিং কিছু করলাম, তারপরে এখন সেই পেন্টিং দেখেই মানুষের ইচ্ছে হয়েছে, কারোর একজন কাস্টমারের, যে ওই পেন্টিংটা যদি শাড়ির মধ্যে করা হয় কেমন হয়। আমি যদিও শাড়িতে আগেই দেখেছি এরকম গদ পেন্টিং করতে, তো আমি আমার মতো করে এটাকে অ্যাপ্লাই করেছি একদম। এখানে খুব গদ পেন্টিংগুলো ছোটো ছোটো আকারে পাড়ের মধ্যে ব্যবহার করেছি, আর আঁচলে একটা বড় আকারে ব্যবহার করেছি জাস্ট। আমি যেসব ছবিগুলো আঁকি সেগুলো থেকে অনেক নতুন নতুন ক্লায়েন্ট, তারা সেই ছবি দেখিয়ে আমাকে বলে এইটাকে যদি আঁচলে করে দিতে পারেন। এখানে একটা বিষয় যে একটা ছবি আঁকার ক্ষেত্রে যতটা ইন্ট্রিকেসি আমি রাখতে পারি, সেই ইন্ট্রিকেসি যদি আমি একটা শাড়ির ক্ষেত্রে রাখতে চাই, তাহলে সেই শাড়িটার পেইন্টিং চার্জেসটা যা আসবে সেটা আমার মনে হয় না একটা সুতির শাড়ির জন্য কেউ অ্যাফোর্ড করবে। তাই ওই সব কঠিন কঠিন ছবি, যেটা আঁকতে আমার অন্তত 7 থেকে 8 দিন হয়তো সময় লেগেছে কন্টিনিউ, সেই জিনিস যদি আমাকে এখন শাড়ির মধ্যে কেউ আঁকতে বলে, সেটা সম্ভব হয় না কখনোই। একটা পেইন্টিং আর একটা শাড়ির আঁচল, তার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো এটা আমার সেই সব কাস্টমারদের জন্যই আর কি উদ্দেশ্যে বলছি আমি, এটা সম্ভব হয় না। আমি জানি তারা অনেকেই বুঝতেও পারে পরে, যে একটা পেইন্টিং আমি যখন আঁকি সেটা তখন যখন আমি বিক্রি করি সেটা 15,000, 20,000 টাকা বা তারও বেশিতে সাইজ অনুযায়ী সেরকম বিক্রি হয়। কিন্তু শুধু একটা আঁচলে যদি আমি ওই ছবিটা আঁকি, তাহলে ওই 15,000 টাকা শুধু আঁচলের জন্য, তাছাড়াও আরও পেইন্টিং চার্জ শুধু ওই বর্ডারের জন্য দিয়ে সেটার যা পেইন্টিং চার্জেস আসবে সেটা অ্যাফোর্ড করাটা মুশকিল। সেটা কেউ করতেও চাইবে না একটা শাড়ির জন্য এত টাকা অ্যাফোর্ড করতে। তাই একটা ওই ছবি দেখিয়ে কখনো আমাকে এরকম বলা যাবে না যে ওইটা একটা শাড়ির আঁচলের মধ্যে করে দিন। আমার নবদুর্গা ছবিটা যেমন অনেকেই বলে যে নবদুর্গা ছবিটা আপনি আঁচলে করে দিন, সেটা সম্ভব নাকি? একটা ছবি অত বড়। যাই হোক, কমপ্লিট কাজটা এবারে একটু দেখিয়ে দিই ভালো করে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।